অবাক লাগে যে এত বড় একটা পার্টি এবং যারা এত হুম্বিতুম্বি করতো, এত হুমকি দিত আগের দিন অবধি, আজকে সেই অভিষেক ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জি, সেই পার্টি কোথায় গেল? সুতরাং এটাই প্রমাণ হয়ে যায় যে যে পার্টির কোনো ফাউন্ডেশন থাকে না, কোনো দর্শন নেই বা কোনো নীতি নেই, শুধু কাটমানি সিন্ডিকেট আর তোলাবাজি করে একটা পার্টিকে টিকিয়ে রাখা যায় না। এই মালারায় সায়নী ঘোষ এবং কাকলি ঘোষ দস্তিদারের মতন বিদ্রোহী তৃণমূল সাংসদরা এই মুহূর্তে কিন্তু রয়েছেন ৯ নম্বর মতিলাল নেহরু মার্গে ভূপেন্দ্র যাদবের বাসভবনে। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, বিকেল ৪টের কিছু পর এই তৃণমূল সাংসদরা তারা বৈঠক শুরু করেছিলেন, বৈঠক সম্পর্কে আর কি জানতে পারছো শিবাশিস? দেখো, সবার আগে বলি বৈঠক এখনো চলছে এবং যেরকমটা বলবো যে বেশ কয়েকজন সাংসদ আসতে দেরি হচ্ছে, কারণ প্রাথমিকভাবে একটা বৈঠক ভাবা হয়েছিল বঙ্গভবনে নৈশ ভোজের সঙ্গে বিদ্রোহী ব্লকের সাংসদরা তারা একটা বৈঠকে বসবেন, এরকমটা পরিকল্পনা ছিল। কিন্তু তার আগে আরও একটি বৈঠক আনা হয়েছে এবং সেই বৈঠক এই মুহূর্তে ৯ নম্বর মতিলাল নেহরু মার্গ ভূপেন্দ্র যাদবের বাসভবনে সেখানে চলছে। সেখানে একে একে বিদ্রোহী ব্লকের সাংসদরা শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা এসে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু বৈঠক শুরু করে দিয়েছেন। আর কিছুক্ষণ পরে যেরকমটা বৈঠক সূত্রে জানা যাচ্ছে, একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল নয়, আজই স্পিকার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে তারা তাদের বক্তব্য তুলে ধরবেন। যে চিঠি তারা আগেই কার্যত বলেছেন যে এনডিএকে ইস্যুভিত্তিক সমর্থন এবং মূল বক্তব্য স্পিকারের কাছে তারা যেটা তুলে ধরবেন, তৃণমূল কংগ্রেসের থেকে সরিয়ে তৃণমূল কংগ্রেসের স্বতন্ত্র শাখা হিসেবে তাদেরকে যেন পৃথক একটা তাদের অস্তিত্ব লোকসভার মধ্যে নির্ধারণ করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এই মর্মেই কিন্তু তারা চিঠি দিতে চলেছেন এবং বিষয়ভিত্তিক বা ইস্যুভিত্তিক তারা এনডিএকে সমর্থন করতে পারেন, এরকমটা ইঙ্গিত কিন্তু এর আগে আমরা কথা বলেছি যাদের সঙ্গে, জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া বা কাকলি ঘোষ দস্তিদার, তারা এই বক্তব্য কিন্তু তুলে ধরেছেন যে তারাই চিঠিতে সই করেছেন এবং সেই চিঠিতে তারা বক্তব্য মূলত তৃণমূল কংগ্রেসের থেকে তাদের অস্তিত্ব আলাদা করে ধরে রাখা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখন হিসেব অনুযায়ী যে ৮ জন সাংসদ রয়েছে তাদের থেকে কিছুটা সরে দাঁড়াতে চাইছেন এই অন্তত ২০ জন। ওপাশে সংখ্যাটা ৮ থেকে কমে ৬ হতে পারে, এপাশে সংখ্যাটা ২০ থেকে বেড়ে ২২ হতে পারে, এমনটা ইঙ্গিত দিয়ে রেখেছেন কাকলি ঘোষ দস্তিদার। এই মুহূর্তে যে বৈঠক চলছে সেই বৈঠকে বেশ কয়েকজন বিদ্রোহী সাংসদ অনুপস্থিত আছেন, তারা তাদের প্লেন আসতে দেরি হয়েছে এবং তারা কিন্তু দিল্লিতে অবতরণ করে সরাসরি স্পিকারের বাড়িতে ওম বিড়লার বাসভবনে পৌঁছে যেতে পারেন আবু তাহের খান বা খলিলুর রহমানের মতো বিদ্রোহী ব্লকের সাংসদরা। আপাতত তারা তাদের পৃথক একটা আইডেন্টিটি দেওয়া হোক সেটা চাইছেন, ভবিষ্যতে তারা ইস্যুভিত্তিক এনডিএকে সমর্থন করতে পারেন, এরকমটাই আজকের বৈঠক সূত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ শিবাশিস। এই বিরোধী ব্লকের বৈঠক এবং বিরোধী সাংসদদের সংখ্যা বেড়ে যাবে এরকমই একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।